মাত্র ৩০ টাকার মতো নগদ অর্থের জন্য প্রাণ দিতে হলো এক তরতাজা যুবককে। মায়ের একমাত্র ভরসা, পরিবারের স্বপ্ন ভবিষ্যতের আশ্রয় ২০ বছরের তরুণ মমিন আর নেই। বন্ধু রাকিবের হাতে প্রাণ গেল তার শুধুমাত্র একটি অর্থনৈতিক বিভ্রান্তি থেকে শুরু হওয়া কথা কাটাকাটির জেরে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর মতিঝিল এলাকায়। ঘটনার সূত্রপাত ১২ই মে সন্ধ্যার সময়। রাকিব, মমিন ও আলামিন ৩ বন্ধু মিলে এজিবি কলোনির আম গাছ থেকে আম পেড়ে বিক্রি করে ৩৯০ টাকায়। প্রত্যেকের ভাগ পায় ১৩০ টাকা করে। আলামিন ভাগ নিয়ে চলে গেলেও বাকি ২৬০ টাকা রাকিবের হাতে ছিল, যার মধ্যে ৮০ টাকা খরচ করে ফেলে রাকিব। রাত ৯টার দিকে রাকিব মমিনকে দেয় ১০০ টাকা। মমিন জানতে চায় বাকি ৩০ টাকার কথা, আর সেখান থেকেই শুরু হয় তর্ক। মুখে মুখে লাগা শেষ হয়নি তখনই, কিন্তু থেমেছিল না মনেও। পরদিন সকাল ১০টার দিকে পুরনো সেই ডাস্টবিনের পাশে আবারও দেখা, আবারও তর্ক, এবার হাতাহাতি রূপ নেয়। এক পর্যায়ে রাকিবের একমাত্র প্রতিরক্ষা ছিল তার হাতে থাকা আম কাটার ছুরি। সেটাই গলা বরাবর চালিয়ে দেয় সে মমিনের দিকে। ক্ষতবিক্ষত মমিন পড়ে যায় রক্তাক্ত অবস্থায়। তখনও শেষ হয়নি মানবতার গল্প। রাকিব নিজেই রিকশা রেখে মমিনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়, কিন্তু সবকিছু তো শেষ হয়ে যায়। চিকিৎসক মৃত ঘোষণা করেন মমিনকে। রাকিব সেখান থেকে পালিয়ে যায়, হারিয়ে যায় অন্ধকারে। ২০ মে রাত ১টা ২০ মতিঝিল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে রাকিব হোসেনকে। আদালতে তোলা হলে সে স্বীকার করে ফেলে নির্মম এই হত্যার দায়। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা বন্ধুত্ব, বিশ্বাস ও হতাশার জ্বলন্ত প্রতিচ্ছবি হয়েও থাকে বটে। একটা সময় যে ২ বন্ধু একসাথে আম পেড়ে বিক্রি করতো, হাসতো, স্বপ্ন দেখত, সেই বন্ধু আরেক বন্ধুর মৃত্যুর কারণ। মমিনের মায়ের চোখ এখন শুধুই শূন্যতা। তার ছেলে আর ফিরবে না, আর রাকিব ১৯ বছর বয়সেই নিজের ভবিষ্যৎ নিজেই কালো করে ফেলেছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো সামান্য ভুল বোঝাবুঝি ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। সমাজের গভীরে থাকা ক্ষোভ, বঞ্চনা আর অসহায়তায় যেন এই নির্মম পরিণতির দিকে ঠেলে দেয় তরুণদের। হয়তো এই খবরের আরেকজন রাকিব থেমে যাবে, আরেকজন মমিন বেঁচে যাবে, এই আশায় সমাজ তাকিয়ে রইল বিচার ও শিক্ষার দিকে।